বলছি তো কই আর নাচবো কই কই কি গো ঠাম্মি তুমি হেঁটে হেঁটে উপরে চলে এলে হুইল চেয়ার কোথায় তোমার? তাতে উনি বসলে তো এখন নাত বউ এসে গেছে না সেটাই ওনার বড় লাঠি। আমি কিন্তু জানি না বাবু বউ ভাতে যদি হাঁটু নিয়ে বিছানায় পড়ে থাকে তাহলে কি হবে? সত্যি ঠাম্মি তোমার দিন দিন বয়স হচ্ছে না, তুমি ছেলে মানুষ হচ্ছ আমি বুঝতে পারছি। কে রামের রক্ষিণী সুগ্রীব দোসর। ওরে বাবা, ঠাম্মি এসে হাজির। এই দুটো যাওয়া বিদায় হচ্ছিল, এখন তোমাকে তো নড়ানোই যাবে না তোমার নাত বউয়ের কাছ থেকে। কি কপাল আমার, নিজের বউয়ের সাথে দেখা করবো বলে লুকিয়ে বাথরুমে দাঁড়িয়ে আছি। সত্যি ঠাম্মি তোমাকে নিয়ে না আর পারি না। আমি কিন্তু মাকে বলে দেবো, তারপর মা যদি তোমায় বকুনে দেয় না তখন ঠিক হবে। একদম বলো তো, তোমরা একটু বলো তো। আমার কোনো কথাই শুনছে না জানো, ওষুধ পর্যন্ত খাচ্ছে না। এই তুই চুপ করতে পড়ার মুখী, তোর কথা আমি কেন শুনবো বল? আমার নাত বউ এসে গেছে না, কতদিন ওর মিষ্টি মুখের হাসিটা দেখা হয় না, ওর গান শোনা হয় না, কত কাল হয়ে গেছে। আজ সব হবে। ঠিক আছে সব হবে। এখন এসে বসো আর আমাকে প্রমিস করতে হবে যে তুমি সময় মতন ওষুধ খাবে। তুই খাওয়ালে খাবো। এসো। অমনি কেন মেঘ, কেন কেন তোমাকে ঠাম্মিকে এখন এ ঘরে এনে বসাতে হবে? কেন বলতে পারতে না? ঠাম্মি তোমার এইভাবে ঘোরা ঠিক না। কখনো তুমি আমার কথা ভাবো না, সবসময় অন্যেরা তোমার কাছে প্রায়োরিটি। আমি কোনোদিনই তোমার কাছে প্রায়োরিটি নই। ওকে ফাইন, মানছি তুমি জানো না যে আমি এখানে আছি, কিন্তু আন্দাজ তো করা যায় যে আমি এখানে আছি। একটু করা যায় না? একা একাই বুকে যাচ্ছে। এদিকে আমার কিনা এখন নিজের বউয়ের সাথে প্রেমালাপ করার কথা। ওরে লাল কাকামুনি, তোমরা কি আমাকে উদ্ধার করো এসে। এই তোরা যা তো এখান থেকে, আমি আমার নাত বউয়ের কাছে থাকবো এখন। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, তোমার রেস্ট হয়ে গেল। উনি থাকবেন এখন এখানে। এবার বল বল, আমাকে তো খুব বলছিলি, ঠাম্মিকে এবার কিছু বল। আমাকে কারো কিছু বলার সাধ্য নেই, আমি সিনিয়র সিটিজেন, এবারই হেড। আমার নাত বউ রেস্টের অনেক সময় পাবে। আর আজ তো আর নীল দাদু ভাই কাছে থাকবে না, ঘুমাবার অনেক সময় পাবে। হ্যাঁ কাল না হয় বলছি যে ঠাম্মি তুমি তো এসেই 4-6 দিতে শুরু করলে একেবারে। পাঠাবো নাকি চা কফি কিছু পাঠাবো? না, ওসব কিছু পাঠাতে হবে না, তোমরা দুটিতে এখান থেকে বিদেয় হও। হ্যাঁ আমি আমার নাত বউয়ের মিষ্টি মিষ্টি কথা শুনবো দুটিতে মিলে। হ্যাঁ পড়ার মুখী, যাও তুমি বিদেয় হও, যাও। আর বলে দেবে কেউ যেন আমাদের ঘরে এসে বিরক্ত না করে। হ্যাঁ বিরক্ত না করে। তুই শয়তান, আয় না। বাবা, বুড়ি বলছে এখন এখানে থাকবো, আমি কি করবো? আমি সারা রাত ধরে এই বাথরুমে। বারবার হেরে যাবো আমি, বারবার? কেন? মেঘ নীলকে কেড়ে নিয়ে সুখে থাকবে, ফুর্তিতে থাকবে, আর আমি বারবার হারবো প্রত্যেকবার। এত চেষ্টা করেও তো মেঘকে মারতে পারলাম না, তাহলে কেন শুধু শুধু জেলে পচবো? মেয়েটা কে রে? বড় ঘরের মনে হচ্ছে তো। মোহিনী দি নতুন আমদানি, হেব্বি রেলা জানো, এসে থেকে আমাদের সাথে একটা কথা বলেনি। রেলা, জেলে বসে রেলা। আরে সেটাই তো বলছি, এখনো আদব কায়দা বোঝেনি এখানকার, একটু সমঝে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু র্যাগিং হলেই না বুঝে যাবে এই স্কুলের মাস্টারনিকে। দাঁড়া, আগে একটু মেপে নি। মার্ডার কিসের চার্জ জানিস? অ্যাটেম্প টু মার্ডার। একেবারে মার্ডার।
আর তুই? পাতি গয়নার দোকানে চুরি করতে গিয়ে কেস খেয়েছি। তুই ওকে র‍্যাক দিবি? আমি দেবো কখন বললাম? তুমি দাও না মোহিনী দিদি, তুমি তো 3-3টে মার্ডার। হতে পারে না এটা। আমি জেলে বসে থাকবো আর মেঘ ফুলসজ্জা করবে? আমাকে একবার হলেও জিততে হবে মেঘ তোর ওপর, একবার হলেও। তারপর মরে গেলেও আমার দুঃখ নেই। বেরোতে হবে আমাকে এখান থেকে, বেরোতেই হবে। কিন্তু কি করে? বেল তো দেবে না বলেই দিয়েছে, লয়ারটাও তো একদম বেকার। দেখেছো কি অহংকার, তোমাকে তো পাত্তাই দিল না। দড়া ওরা তো চেনে না আমাকে। ওই নিয়ে আয় তো মালটাকে। কিরে মোহিনী ডাকছে, শুনতে পাচ্ছিস না? চল। গায়ে হাত দিয়ে কথা বলবেন একদম। এ কি আমাদের মেয়ের গায়ে হাত? দেখেছো মোহিনীদি, তোমাকে বলেছিলাম না মালটা কিন্তু হেভি বাদ। কি রে তোর এত ঘ্যাম কিসে? দেব গায়ে হাত? কি করবি, কি করবি তুই? আরে কি চাই কি তোমাদের? ঘুমোর ভাঙতে চাই, বেশি টান্ডাই বেন্ডাই করবে না, বুঝেছো? মোহিনী একদম পছন্দ করে না, যা বলবো তাই করবে। আমি এখানে হেড, এই কথাটা যেন মাথায় থাকে, কেমন মামুনি? আর শোনো, যেতে আসতে সেনাম ঠুকবে, কেমন? মোহিনী দি হচ্ছে এখানকার হেড, বুঝেছিস? দিদি যা বলবে তাই করবি। এখানে আমরা সবাই দিদির চালা, বুঝেছিস? না করলে কি হবে? খবরদার বেশি বাড়াবাড়ি করো না, তোমার সব তেল বার করে দেবো। আমার হাত থেকে না তোমাকে বাঁচাতে এখানকার কোনো কনস্টেবল আসবে না। এখানে মোহিনীকে কেউ কিছু বলে না। ব্যাস ব্যাস, খুব গরম না, ঠান্ডা করে দিই। তোমার শরীর এখন কেমন আছে ঠাম্মি? আর ঠান্ডায় কি এবার পা ব্যথাটা বেড়েছে? একটু পাটা টিপে দেবো? না তো, তোকে কি আমি এ বাড়িতে পা টেপার জন্য নিয়ে এসেছি? কতদিন তোর মিষ্টি মুখে হাসি দেখিনি, তোর গান কতদিন হলো শুনিনি। এই বুড়িটাকে বলে তুই কেমন করে ছিলি নাচবো? ওভাবে বলো না ঠাম্মি, প্লিজ। বিশ্বাস করো, তোমাকে ভীষণ মিস করেছি। আমি গিনির কাছ থেকে তোমার খবর নিতাম। তোমার শরীর খারাপ শুনে কতবার মনে হয়েছে জানো, যে তোমার কাছে ছুটে চলে আসি। তুমি আজকাল হুইল চেয়ারে চলাফেরা করো, নিজের একটুও যত্ন নাও না। কেন এরকম করো বলো তো ঠাম্মি? এরকম ছেলে মানুষই কেন? সেটা না করলে তোকে কিভাবে কাছে পেতাম পাগলি? আমার বুকের ভেতরটা যে খা খা করতো। আমার দাদু ভাইয়ের মুখের দিকে তাকাতে পারতাম না। সেও তো দিল্লি চলে গেল মুখ লুকোতে। কতটা যে কষ্ট পেয়েছি আমরা তোকে ছাড়া। এত ভালোবাসো তোমরা আমার? বাসি কিনা সে তুই বিয়ে দেখেই বুঝলি। সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করে তোকে এই বাড়িতেই এনে ফেললাম। নীল দাদু ভাই আর তোর কাছ থেকে কত রকম ভাবে লুকোতে হয়েছে সব। জানো তো ঠাম্মি, আমি না কোনোদিন ভাবতেই পারিনি এই বাড়িতে এভাবে আবার ফিরে আসবো। হাসবি না মানে? ভাগ্য যে তোর তার সঙ্গেই বাঁধা, আসতে তো হবেই। নাতবু, এবার বলতো, তুই মন থেকে চাসনি? চেয়েছি, কিন্তু মনে হতো যেন অলিক কল্পনা করছি। চাইলেই পাওয়া যায়, তবে সে চাওয়ার জোর থাকা চাই।
যেটা তোদের মধ্যে ছিল। আর যাকে বাদ দে, তোর সঙ্গে আমার ঝগড়া আছে বাপ। কি তুই হাসছিস যে বড়? হ্যাঁ, কতদিন হয়ে গেল তুই এই বুড়িটার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিসনি? বুড়িটা মরলো কি বাঁচলো? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ হয়তো রাখিনি, কিন্তু আমি তো গিনির কাছ থেকে খোঁজ নিয়েছি তোমার ব্যাপারে। আর যদি সেরকমই বলো তাহলে তো ঝগড়া আমার করা উচিত, কারণ তুমি তো আমার একটুও খোঁজও নাওনি। ও আরে, বুড়িটা কে হয়েছে, আমি না তুই? না না, এই বুড়িটার খোঁজ নেওয়ার দায়িত্ব তো তোর নাকি? হ্যাঁ, আমার বুঝি অভিমান হতে নেই? মান অভিমান এনেই তো কেটে গেল কতগুলো দিন। তবে ঠাম্মি, দায়িত্ব পালন করতে হবে বলেই তোমার খোঁজ নিয়েছি এমনটা নয়, তোমাকে ভালোবাসি তাই তোমার খোঁজ নিয়েছি। যাকে আজ ঝগড়া করবো না। ঝগড়া করতে গেলে তো সেই মরকটটার সঙ্গে আগে ঝগড়া করতে হবে। হতভাগার উপরে যে কি রাগ হতো না, যে তোকে কি বলবো। মরকট কথাটা কি ঠাম্মি আমাকে বললো? এ তো বাজে ব্যাপার হয়ে গেল। বিয়েও করলাম, আবার হতবাগা মরকট এসব সম্বোধনও শুনলাম। আর কতক্ষণ এখানে বসে থাকবো? বেরিয়ে যাও না, এতক্ষণ বাদে বেরোনোটা আরো অকওয়ার্ড। চাই কি যে করি। তো করনি তোমার মরকটের সঙ্গে ঝগড়া? খানিকটা করেছি, খানিকটা করে। পুরোটা করনি কেন? বাবা, সে তো রাগলে মহাদেব। সে যদি আবার খেপে টেপে ওই গৃহত্যাগী হয়, সেই ভয়তে কিছু বলি। আমি তককে তককে আছি। এই যে তুই এসে গেলি, আমরা দুজনে মিলে ওর ঘটিটাকে একবারে চেপে ধর। বেশ, তাহলে ঝগড়াটা করে ফেলো এখনই, দেরি করে কাজ কি? বাবা, আমি চলি ডালে ডালে, এই মেয়ে তো দেখছি চলে পাতায় পাতায়। এই, তোর মতলবটা কি বলতো? আমি দাদু ভাইকে ডাকি এই ঘরে, সেটা তুই চাইছিস? আমাকে এই ঘরে ডাকতে চাইছে মেয়ে? ডাকতে হবে না ঠাম্মি, সে ঘরেই আছে। উফ, আর কিছু শুনতে পাচ্ছি না কেন? আরে ফিস ফিস করছে নাকি দুজনে? কি বললো মেঘার? বলিস কি? এই মেয়েদের খারাপ স্বভাব। বন্ধ ঘরে এত ফিস ফিস করার কি আছে কে জানে? কিছুই তো শোনা যাচ্ছে না। ও নাচবো, তোর কল ঘরটা একটু যাই। হ্যাঁ ঠাম্মি, যাও না, শুকনোই আছে, সাবধানে যেও। নাচবো, যাও যাও, আস্তে আস্তে এসো। সর্বনাশ, ঠাম্মিকে এখনই এখানে আসতে হবে? কি যে কেলেঙ্কারি হবে ধরা পড়লে! লুকিয়ে আছি দেখলে তো বাড়ি মাথায় তুলে ফেলবে। সবাই ছুটে এলে আমার মাথা কাটা যাবে একেবারে। কি করব? না, আমি দরজা খুলবো না, চুপ করে বসে থাকবো এখানে। ও নাচবো, বাথরুমে কি? হ্যাঁ, এ তো দেখি ভেতর থেকে বন্ধ। হ্যাঁ, কে বলো তো ঠাম্মি? ঘরে তো কেউ ছিল না, বাথরুমে কে থাকবে? তাই তো, আমরা তো এতক্ষণ ঘরেই ছিলাম। বাড়ি কেউ হলে সে তো এতক্ষণে বেরিয়ে আসতো। আমার কি মনে হয় বলতো, নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। কি বলছো গো? চোট্টর নয় তো, বাড়ির কাউকে ডাকবো? বউ হয়ে শেষে তুমি এই কাণ্ডটা করবে মেঘ? বাড়ির সকলকে ডাকলে আমার কি হাল হয়ে বোঝো না? উফ, কি চালাক মেয়ে রে বাবা! ও নির্ঘাত ধরে ফেলেছে আমি বাথরুমে লুকিয়ে আছি। হ্যাঁ, দাঁড়া দেখি,
ও বাবা তস্কর, তুমি কি এখন বেরিয়ে আসবে? দেখো, এখন যদি বেরিয়ে আসো তাহলে বাবু তোমাকে লজ্জা পেতে হবে না, আর সকলের সামনে বেরোলে তখন কি হবে আমি বলতে পারছি না। তস্কর মানে কি? কেন তস্কর মানে চোর? আমি জানি তস্কর মানে কি, আমাকে সেটা বলা হচ্ছে কেন? ও দাদা, তুই এখানে ঘাপটি মেরে বসেছিলি কেন? মুশকিল আমার। শোন না, শোন। আচ্ছা মুশকিল তো, আমি বাথরুমে লুকোতে যাবো কেন? আমার ঘরের বাথরুমে, আমি বাথরুমে গেছি। অদ্ভুত কথাবার্তা। এই, তুই জানিস না এটা নাথ বউয়ের ঘর, আর ওর বাথরুমে ঢুকতে গেলে ওর অনুমতি নিতে হতো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এখন এটা নাদবুয়ের ঘর হয়ে গেল? হ্যাঁ, এই যে এই, কি করছো? এই, আমার কথা শোন আগে। তুই জানিস না ওর ঘর হতো মানে ওর আগেও ছিল এই ঘর, এখনো আছে আর থাকবেও, আর তুই হলে এই ঘরের গেস্ট। কি বললে তুমি? এই কি বললে? আমি এই ঘরের গেস্ট? এই যে ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? এখন নাকি আমি এই ঘরের গেস্ট হয়ে গেছি। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে এটা কি হচ্ছে। তুমি এখানে এলে কি করে বলো তো? হ্যাঁ তো সেটা বলো। হ্যাঁ বলছি তো, সেটাই বলছি যে তুমি এতক্ষণ কি করছিলে বাথরুম? মানে শরীর টরীর খারাপ নাকি? কোনো পেটের ওষুধ লাগবে? পেটের ওষুধ কেন লাগবে? না মানে এতক্ষণ ধরে বাথরুমে থাকলে সেই দুশ্চিন্তা তো হবেই। আরে দাদু ভাই, তাহলে তোর পেটে কোনো গন্ডগোল হয়নি, তাই তো? মোটেই না। না মানে হ্যাঁ মানে না। ওরে বাবা, পেটের গোলমাল হলে এক কথা, এ তো দেখছি মাথার গোলমাল। একবার হ্যাঁ, একবার না, একবার মানে ও নাচবো, এর মানেটা কিছু বুঝলি? না ঠাম্মি, বোঝার কিছু হলে তো বুঝবো। ডাক্তার ডাকবো কি না তোমার ওই যে পাচনটা সেটা খাইয়ে দেবো? তুমি বলতে না ওটা সব রোগের জন্যই, খাইয়ে দিলে যদি মাথা থেকে পেট একেবারে সাফ হয়ে যায়। সাপ পুরো। ওহ, দুজনের হাসি দেখো না, একবারে গড়িয়ে পড়ছে। মেঘ, শোধ আমি তুলবো। আমাকে বাগে পেয়ে দেখো আমি কি করি। ও দাদু ভাই, বল না রে, তোর যদি পেটের গোলমাল না হয়ে থাকে তাহলে অতক্ষণ ধরে বাথরুমে ছিলি কেন রে? ও, তুই মুচ্ছ টুচ্ছ গেছিলিস নাকি? আশ্চর্য, মুচ্ছ যাবো কেন? না মানে এতক্ষণ সাড়া দিচ্ছিলিস না কেন? বেশ, এবার আমিও স্টেপ আউট করে খেলবো। তুমি বোঝোনি তো ঠাম্মি? ঠাম্মি, তুমি বোঝোনি না কেন আমি এই ঘরে ওয়াশরুমে লুকিয়ে বসেছিলাম? তুই লুকিয়েছিলিস? মা, কেন? তুমি সত্যি বোঝোনি ঠাম্মি? না, বুঝিনি। আচ্ছা, আর ম্যাডাম আপনিও বোঝেননি আমি কেন লুকিয়েছিলাম, তাই তো? ও ঠাম্মি, ছেড়ে দাও না, ও ছিল কোনো কারণে ঘরে লুকিয়ে। ওর নিজের ঘর বাবা, আমাদের কি? আমরা ঘর থেকে চলে যাই, ও থাকুক ওর ঘরে। চলো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাওয়ার আগে আমি বলে দিই যে আমি কেন লুকিয়েছিলাম। ঠাম্মির সামনেই বলে দিন, অসুবিধাটা কোথায়? ইয়ে, বলতে তো হবেই। বল না দাদা ভাই, বল বল বল, যার কিছু নেই, বলে বল বলে বল। ঠাম্মি ছাড়ো না, ছিল হয়তো কোনো কারণে বাথরুমে, এখন অনেক কিছু বানিয়ে বানিয়ে বলবে। দেখো, তুমি যদি লুকিয়ে থাকো তাহলে বলবো ভুল করেছো, কারণ আজ কাল রাত্রে আমাদের মুখ দেখতে। আসলে কি হয়েছে বলো তো ঠাম্মি, আমার না একজনের মুখ দেখতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য লুকিয়েছিলাম। আচ্ছা তুমি বলো না, যেটা ইচ্ছে করে সেটা কি লুকিয়ে রাখা উচিত? হ্যাঁ, না মানে ওই
উচিত অনুচিত গুলো না বলছিলাম যে তোরা ঠিক করে নে। আমি ঘরে যাই, আমার এখানে থাকা উচিত না। সেই ভালো। বলছি তোমার তো শরীরটা ঠিক নেই, আমি তোমায় দিয়ে আসছি, চলো। দাঁড়া দাঁড়া নাচবো, তোর বাথরুমে একটু যাব। তুমি নিজের ঘরে চলো। বলছি আমি এখানে যাব। নীল, চলে গেছে। আজ আমাদের কাল রাত্রে আজ আমাদের মুখ দেখতে নিয়ে নিয়ে দিয়েছে। তাই নাকি? একটা নিষিদ্ধ কর্ম যখন করেই ফেলেছি তখন আর বাকিটাতে আপত্তি কোথায়? আপত্তি আছে। আপত্তি আছে? সব আপত্তি তো গ্রাহ্য হয় না ম্যাডাম। নিচে আমি যেই শুনলাম না যে তোমাকে রেস্ট নিতে পাঠাচ্ছে ঘরে, তখনই মনে মনে ভেবেছি। এই তোমরা বুঝলে কি করে যে আমি ঘরে আছি? আমি বুঝেছি, ঠাম্মি কিন্তু বোঝে। কি করে? তোমার পারফিউমের স্মেলটা তো আমি চিনি, তো ঘরে ঢুকেই সেটা পেলাম, তাই বুঝলাম তুমি এই ঘরেই আছো। মনে রেখেছো সেটা? তা আমি এক্ষুনি বেরিয়ে আসবে, তুমি না বললে কিন্তু আমি ছাড়বো না। আমি কি বাইরে আসবো? হ্যাঁ, এসো না, জিজ্ঞেস করছো কেন?